ভিউয়ার্স, ওয়েলকাম টু ফেরদৌসি কিচেন। আমার আজকের রেসিপি চিকেন স্যুপ। বাসায় কিভাবে খুব সহজেই চিকেন স্যুপ তৈরি করা যায়, আজকে আপনাদের সাথে তার রেসিপিটি শেয়ার করব। চিকেন স্যুপ তৈরির জন্য এখানে আমি একটি বাটিতে 2 টেবিল স্পুন কর্নস্টার্চ নিয়ে নিচ্ছি। আপনারা কর্নস্টার্চের পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন। আর অন্য আরেকটি বাটিতে নিয়ে নিব একটি মিডিয়াম সাইজের ডিম। কর্নফ্লাওয়ারের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব, আর ডিমটাও আমি ফিটিয়ে নিব। চুলায় একটি পাত্রে 250 গ্রাম মুরগির বুকের মাংস আগে থেকে দিয়ে রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 5 কাপ পানি, 1/3 কাপ গাজর কুচি, 1 টিস্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন লবণটা পরিমাণ মতো, 1 টেবিল স্পুন তেল, 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া। মুরগির মাংসের সাথে যদি তেল থাকে তাহলে অতিরিক্ত তেল দেওয়ার দরকার নেই। এখন 15 মিনিটের জন্য মিডিয়াম আর লো আঁচে ঢেকে মাংসটা সিদ্ধ করে নিব। 15 মিনিট হয়ে গেছে। এখন আমি মাংসটা তুলে, আপনারা এটা তুলে ছুরি দিয়ে কেটে বা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করেও নিতে পারেন। আর বাকি যে পানিটুকু থাকলো এইটুকুই হলো আমার চিকেন স্টক। এখন আমি মাংসগুলো পানির মধ্যে দিয়ে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে জাল দিয়ে নিব। এখন আমি জালটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 টিস্পুন লাইট সয়া সস, 2 টেবিল স্পুন টমেটো সস। টমেটো কেচাপটাও এখানে ব্যবহার করা যাবে। টমেটো সস ব্যবহার করার জন্য স্যুপের কালারটা কিন্তু দেখতে সুন্দরও লাগে আর অন্যরকম একটা কালার চলে আসে। আর এখন তারপর 1 মিনিটের মতো জাল দিয়ে একটু দিয়ে নিব। এরপরে দিব কর্নফ্লাওয়ার, যে কর্নফ্লাওয়ারটা বা কর্নস্টার্চটা আমরা গুলিয়ে রেখেছিলাম। এটা দেওয়ার আগে একটু নিচ থেকে নাড়িয়ে নেবেন, কারণ কর্নস্টার্চটা কিন্তু অল্পতেই জমে যায়। এটা অল্প অল্প করে দিবেন আর নাড়বেন, একবারে সম্পূর্ণটা দিবেন না। এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব যে ডিমটা ফিটিয়ে রেখেছিলাম, ওই ডিমটা অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে থাকতে হবে। ডিমটা দেওয়ার সময় কোনো সময় কিন্তু নাড়াটা বন্ধ রাখা যাবে না। নাড়াটা বন্ধ রাখলেই ডিমটা এক জায়গায় দলা পেকে যাবে। ডিমটা দেওয়ার পর বেশিক্ষণ আর চুলার উপর স্যুপটা রাখা যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু স্প্রিং অনিয়ন, কারণ ডিমটা দেওয়ার পরে যদি আপনি চুলার উপর বেশি কিছুক্ষণ রাখেন ডিমটা অনেক শক্ত হয়ে যাবে আর খেতে স্যুপটা একদমই ভালো লাগবে না। আর লাস্টে দিয়ে দিব একদম 1 টিস্পুন লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিব। আমি ঘনত্বটা এমনই চাচ্ছিলাম, এর জন্য আমি চুলাটা বন্ধ করে দিলাম। আপনাদের যদি কারো মনে হয় স্যুপের ঘনত্বটা একটু কম হয়েছে, তাহলে আপনারা আরও 1 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে নিতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব